রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। তো আপনারা দেখলেন টিএমসির অভিষেক ব্যানার্জি কি বললেন। এখানে দুটো বিষয় আছে। প্রথম বিষয় যে সেটা সত্যি হাস্যকর যে উনি সতীদাহ প্রথাকে প্রতিদাহ প্রথা বানিয়ে ফেলেছেন এবং সবাই এটা বুঝতে পারছেন। ইনি অনেক জায়গায় এনার রোস্ট হয়েছে। অর্থাৎ ভাবা যায় যে ইনি এটাই জানেন না সতীদাহ প্রথা কাকে বলে। ইনি কি বলছেন যে স্ত্রীরা বা বউরা মারা গেলে বরদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা হতো, এটা হলো সতীদাহ প্রথা। এটা তো নয়। সতীদাহ প্রথা হচ্ছে যে স্বামীরা মারা গেলে বউদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো, যেটা একটা মর্মান্তিক এবং একটি খারাপ জিনিস, সমাজের একটি কুপ্রথা। তাহলে ভাবা যায় উনি দেশ চালাতে, রাজ্য চালাতে এসছেন, অথচ উনি এটাই জানেন না সতীদাহ কি, সতীদাহ প্রথাকে প্রতিদাহ প্রথা বলে দিচ্ছেন। এটা দেশবাসীর কাছে লজ্জা। এবার আসে দ্বিতীয় কথায়, যেটা সবাই গুরুত্ব দিচ্ছে না বা সবাই এটা হয়তো মানে কিছু মানুষ বুঝতে পারলো, বেশিরভাগ মানুষ বুঝতে পারেনি। তাই এই বিষয়টা কেউ অবলক্ষিত করছে না এখানে, যেটা আমি আপনাদেরকে বলতে এসেছি। এখানে আরেকটা জিনিস উনি মর্মান্তিক ভুল করেছেন, সেটা হচ্ছে যে উনি বলছেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এটা পুরোপুরি সত্য নয়। রাজা রামমোহন রায় নয়, তদানীন্তন ভারতের অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার, পরাধীন ব্রিটিশ ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিং এটিকে বন্ধ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। মানে ব্রিটিশদের যে শাসন ক্ষমতা যে সিস্টেম সেটা অনুযায়ী 1828-এ তিনি বাংলার গভর্নর জেনারেল হন, আর 1833 সালে তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে পরিচিত হয়। যেহেতু সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে, তাই এটা বলা বেশি সঠিক সেই সময় উনি ছিলেন বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল নয়। অর্থাৎ ইংরেজরা সতীদাহ প্রথাকে রদ বা বন্ধ করেছিল। ইংরেজরা যেমন ভারতের সাথে অনেক অন্যায় করেছিল, ভারতের অনেক সম্পত্তি লুণ্ঠন করেছিল, ভারতীয়দের উপর অত্যাচার করেছিল, তেমনি ইংরেজদের বেশ কিছু কাজ সঠিকও ছিল। সে যে স্বার্থ যাই থাক, কারণ যাই থাক, কিন্তু করেছিল। যেমন সতীদাহ প্রথা রদ করা, দেবদাসী প্রথা রদ করা, এই সমস্ত কুপ্রথা যেগুলো রদ করেছিল, এগুলো কিন্তু ইংরেজদের একটা ভালো কাজ ছিল। স্ত্রী শিক্ষা চালু করা, স্লেভারি বা গুলাম প্রথা বন্ধ করা, এগুলো সবই কিন্তু ব্রিটিশরা করেছিল। তো এই জিনিসগুলো কিন্তু একদিক দিয়ে ব্রিটিশদের ভালো কাজ ছিল। তাই ব্রিটিশদের যেগুলো খারাপ কাজ তার আমি বিরুদ্ধাচরণ করতেই পারি, কিন্তু ব্রিটিশদের যেগুলো ভালো কাজ সেগুলোকে আমি ভালো বলতেই পারি। এটা কোনো খারাপ ব্যাপার নয়। সুতরাং এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি তো জিনিসটাকে ভুল বললেন। তাহলে হয়তো রাজা রামমোহন রায় এটাকে বন্ধ করেননি, এটাকে বন্ধ করেছেন ইংরেজরা। ইংরেজদের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং বন্ধ করেছেন। হ্যাঁ, এটা আমি মানতে বাধ্য যে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বন্ধ করার জন্য অবদান বিরাট। তিনি অনেক আন্দোলন করেছেন, তিনি সতীদাহ প্রথা বন্ধ করার জন্য তার অবদান প্রচুর আছে, এটা আমি মানছি, সেটা ঠিক আছে। কিন্তু রাজা রামমোহন রায় যে এটাকে বন্ধ করেছেন সতীদাহ প্রথাকে, এটা বলা যায় না। যেমন আজ যদি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যদি কোনো একটা আইন পার্লামেন্টে পাশ করে বা কোনো কিছু একটা আইন প্রণয়ন করে, সেই আইনটা প্রণয়ন করার জন্য বেশ কিছু সংস্থা বা কোনো ব্যক্তি যদি বিরাট উদ্যোগ পালন করে, বিরাট স্ট্রাইক করে বা বিরাটভাবে সে সমস্ত কিছু ফাইপিং তৈরি করে, ফরম্যাট তৈরি করে, সব কিছু করে এবং বিরাটভাবে একটা সামাজিক পরিবর্তন করে, তাহলে আমরা বলতে পারি না সেই ব্যক্তি যে এই প্রথাটা বা এই নিয়মটা চালু করেছে। সেখানেও কিন্তু আমাদের মানতে হবে সেই প্রধানমন্ত্রী এই নিয়মটা চালু করে, সেই যে শাসক সেই কিন্তু এই নিয়মটা বা আইনটাকে চালু করেন। হ্যাঁ, আমরা এটা বলতে পারি এই আইনটা চালু তিনি করিয়েছেন বা তার অবদান প্রচুর এই আইনটা বা নিয়মটা চালু করার জন্য। তো সেই রকম আমি এটা মানছি, রাজা রামমোহন রায়ের এখানে অবদান প্রচুর, কিন্তু এই আইনটাকে রাজা রামমোহন রায় রদ করেননি বা বন্ধ করেননি সতীদাহ প্রথাকে, এটা বন্ধ করেছেন ইংরেজরা। সুতরাং এখানে অভিষেক ব্যানার্জি যে কথাটা বললেন এটা পুরোপুরি ভুল। তাহলে এটাও তার একটা অজ্ঞতার পরিচয়। আর একটা জিনিস আমি এখানে মানুষদেরকে জানিয়ে দিচ্ছি যে রাজা রামমোহন রায় ব্রাহ্মণ পরিবারের ছিলেন, কিন্তু হলেও তিনি ব্রাহ্মণ ধর্মকে বা হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাননি। তিনি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং তিনি ব্রহ্ম সমাজের মাধ্যমে এগিয়ে গিয়েছেন। ব্রহ্ম সমাজ এমন একটি সমাজ যেখানে ব্রাহ্মণদের কুরীতি, ব্রাহ্মণদের কুসংস্কার এবং ব্রাহ্মণদের জাতপাত ইত্যাদি ভয়াবহ নীতির বিরুদ্ধে একটি সঠিক এবং ভালো নীতি, সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ। তাই তিনি ব্রাহ্মণ নয়, তাকে ব্রহ্ম সমাজই বলা হচ্ছে, যেহেতু তিনি ব্রহ্ম সমাজের নীতি গ্রহণ করেছিলেন। তাহলে আপনারা ভাবুন যে কারা
দেশ চালাচ্ছে বা কারা রাজ্য চালাচ্ছে, কাদেরকে আমরা নেতা ভাবছি, যারা এইরকম যে সেন্সিটিভ জিনিসও জানেন না, যারা দেশের আসল ইতিহাস জানেন না। তো তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন প্রকাশ্যে ভাষণে এরকম কথা ভুল বলছেন, এটা মানা যায় না। তার উপরে একটা দেশ রাজ্য চালানোর দায়িত্ব আছে, সেখানেও এরকম ভুলভাল কথা বলবে। এই বলে আপনারা সব জনজাগরণ হন এবং জিনিসটাকে বুঝুন। এই বলে আজ আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার।